একটা মানুষ একটা ছেলের যখন বয়স হয়, যখন উপযুক্ত বয়স হয়, তখন কিন্তু সুন্নতে খাতনা কিন্তু করায়। কি ঠিক না বেঠিক? সুন্নতে খাতনা মানে মুসলমানি করায়। আচ্ছা, এখন আমার জানা দরকার তোমরা যে মেয়ে মানুষ রে সুন্নতে খাতনাটা কেমনে করায়। আমি যেহেতু মানুষও শর্ট, আমার বয়সও শর্ট, সময়ও শর্ট। আমার ভাই বলতেছে যে আমি মানুষটাও শর্ট, আমার কথাও শর্ট, আমার বয়সটাও শর্ট। কি বলে নাই? হ্যাঁ, এখন যদি আমি প্রশ্ন করি ভাই আপনার কোন জায়গাটা দিয়া শর্ট একটু আমারে কইবেন? হ্যাঁ কইব। আজকে বারাতে আনছি, মুসলমানি করায় যাওয়ান লাগবো। হ্যাঁ হ্যাঁ বাড়ি মনে করা। আর আমি যদি কিছু না পারি তাহলে মনে হয় যদি মঞ্চের থেকে জোর মারবাম। গেল একটা আর একটা আউট কথা জিগাই, যেহেতু আমার মুসলমানের কথা কইছে, এটা হইলো বালার বাইরে আউট কথা জিগাইতাছি। আচ্ছা, এখানে জ্ঞানী গুণী মানুষ তো অবশ্যই এখানে আছে, না থাকলে তো আর এইভাবে নীরব হয়ে গান শুনলই না। আচ্ছা, আপনারা একটু বললেন তো, একটা মানুষ একটা ছেলের যখন বয়স হয়, যখন উপযুক্ত বয়স হয়, তখন কিন্তু সুন্নতে খাতনা কিন্তু করায়। কি ঠিক না বেঠিক? সুন্নতে খাতনা মানে মুসলমানি করায়। আচ্ছা, এখন আমার জানা দরকার তোমরা যে মেয়ে মানুষ রে সুন্নতে খাতনাটা কেমনে করায়। এটা সৌদি আরবে অনেক কিছু কিছু মেয়েরা রে সুন্নতে খাতনা করে। আমি একটু জানতে চাই, তুমি যে মেয়ে মানুষের সুন্নতে খাতনা এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে করে? অসুবিধা হইতাছে? খারাপ লাগছে, কারণ এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট বিষয়। এখন তুমি আস্তে আস্তে বইয়া বইয়া একটু বুঝো। আগে ভালো ছিল, কিন্তু এখন জানি কোথায় জানি কি সমস্যা হয়ে গেছে। মাইক গেছে কেন? হ্যালো হ্যালো হ্যালো। তো আসলেই বন্দনা গাইলে তো সারা রাত্রি গাউন যায়। এই আমি যেহেতু মানুষও শর্ট, আমার বয়সও শর্ট, সময়ও শর্ট, 1 মিনিট কম বাজে 12টা বোধ হয়। মানে যে মঞ্চে থাকে তার সাথে যদি একটু ঝগড়া না করি তাহলে আমার পেটের ভাত হজম হয় না। আমার ভাই বলতেছে যে আমি মানুষটাও শর্ট, আমার কথাও শর্ট, আমার বয়সটাও শর্ট। কি বলে নাই? হ্যাঁ, এখন যদি আমি প্রশ্ন করি ভাই আপনার কোন জায়গাটা দিয়া শর্ট একটু আমারে কইবেন? হ্যাঁ কইব যে আমি যে চোখকে একটু কম দিই, এটা কিন্তু শর্ট না। যদি অন্তর চক্ষু থাকে তাহলে বাহ্যিক চোখের কোনো প্রয়োজন হয় না। আর কইতেছেন যে বয়সটা শর্ট, বয়সটা বাড়তাছে না, শর্ট হইব কেমনি? বয়স কোনো সময় শর্ট হয় না, বাড়ে। হ্যাঁ, এক হিসাবে কিন্তু কমে। অত্যন্ত চমৎকার একটা কথা বলছে, কারণ আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছে একটা মানুষ পৃথিবীতে আসার পরে এতদিন তার হায়াত আছে, তার থেকে একদিন যদি কমে যায় এটা কিন্তু কমলো। আর শর্ট কারে কয় জানেন? যে জিনিসটা ছোট, যে জিনিসটা ছোট এটারে শর্ট কয়। আমাদেরকে পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত। আমার ভাই অত্যন্ত চমৎকার ভাবে তার পরিচয়পত্র কথা বলে গান করে বসলেন। কমিটির পক্ষ থেকে যেভাবে আমাদেরকে
আজকে বারাতে আনছি মুসলমানি কোরআয় যাওয়ান লাগবো। ওবায়দুল কাদের একটা কথা কয় যে মাঠে আসো খেলা হবে। আসলে বিষয়টা এরকম না। হ্যাঁ তৈলা আমার ছোট বোন, খেলা খেলাইলে কিন্তু একটা প্লেয়ার লাগে। নারী আর পুরুষ লয়ে কোনো সময় খেলানি যায় না। নারী হইলে নারী লাগে দুইজন, আর পুরুষ হইলে পুরুষই লাগে। আর নারী এবং পুরুষ যদি খেলা খেলাই তাহলে এটা কোন হাইন্দে বেদা ভরিয়া যায় এটা বলা যায় না। তবে যাই হোক, কয় আমি মুসলমান হইছি কিনা বাজাইস না। আপনি যদি মুসলমান হইতেন তাইলে আপনি দোয়েলের নামটা কইতেন। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। কলেমা পড়লেও গুনাহ, না পড়লেও গুনাহ। আপনি কলেমা পড়লেন, কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিন্তু মুসলমান না। এখন আমি হিন্দুদের একটা শ্লোক পাঠ করে এলাম, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে হরে। এখন আমি কি হিন্দু হয়ে গেছি? অখণ্ড মণ্ডলে আকারং বেত্তম যেন চরাচরম তৎপদং গুরু দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নম নম। অজ্ঞানং তিমিরং দস্যু জ্ঞানং যেন শলাকাইয়া চক্ষুরং মিলিতং গুরু পরমেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুনং পতিত পাবনং গুরু পরমেশ্বর। এখন আমি কি হিন্দু হয়ে গেছি? এখন আমি আমার ছোট বোনে আমার জিগাইছে 4-5টা, আমি জিগাইম তার একটা। আসতে গেল একটা, আর একটা আউট কথা জিগাই, যেহেতু আমার মুসলমানের কথা কইছে, এটা হইলো বালার বাইরে আউট কথা জিগাইতাছি। আচ্ছা, এখানে জ্ঞানী গুণী মানুষ তো অবশ্যই এখানে আছে, না থাকলে তো আর এইভাবে নীরব হয়ে গান শুনলই না। আচ্ছা, আপনারা একটু বললেন তো, একটা মানুষ, একটা ছেলের যখন বয়স হয়, যখন উপযুক্ত বয়স হয়, তখন কিন্তু সুন্নতে খাতনা কিন্তু করায়। কি ঠিক না? ঠিক, সুন্নতে খাতনা মানে মুসলমানি করায়। আচ্ছা, এখন আমার জানা দরকার, তোমরা যে মেয়ে মানুষরে সুন্নতে খাতনাটা কেমনে করায়? এটা সৌদি আরবে অনেক কিছু কিছু মেয়েরা সুন্নতে খাতনা করে। আমি একটু জানতে চাই, তুমি যে মেয়ে মানুষের সুন্নতে খাতনা এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে করে? অসুবিধা হইতাছে? খারাপ লাগছে, কারণ এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট বিষয়। এখন তুমি আস্তে আস্তে বইয়া বইয়া একটু বুঝো। তো যাই হোক, সম্মানিত সুধীজন, আমার বাজান রহিম সুরেশ্বরী বাজানের ছোট ছেলে এনামুল ভাই আমাকে 200 টাকা দিয়ে দেওয়া করেছেন। আসলেই আমি জানি না, গান করতেছি ঠিক আছে, তো দয়ালের হয়তো কৃপা আছে তাই গাইতেছি। আমি আসলেই হবিল ভাইয়ের সাথে গান করার মতো যোগ্য শিল্পী না, তারপরে গাইতেছি। বিষয়টা হচ্ছে, অত্যন্ত চমৎকার ভাবে আমার ভাই কিছু কথা বলেছেন। অনেকের কিছু যুক্তি মিলে, অনেকের নাও মিলে। সবাই যে সবকিছু জানি না বসে আছে তা কিন্তু না। আমি যে সবকিছু জানি এটাও ঠিক না, আমার ভাই হবির সরকার যে সবকিছু জানে এটাও কিন্তু ঠিক না। কিন্তু আমার একটা সুযোগ আছে। কেমন? আমার সুযোগটা কেমন কইতাম কি? হ্যাঁ, উনি কিন্তু আমার গুরু ভাই, আমিও সালাম সরকারের ছাত্রী, উনিও কিন্তু সালাম সরকারের ছাত্র। আমি যদি ভুল করি তাহলে ছোট হিসাবে আমারে ছাইরে দিতে পারে, কিন্তু উনি ভুল করলে কিন্তু সারা
সারি নাই। আমি একটা জিনিস না জানলে এটা কই আমি একটা সরাসরি আমি জানি না। আমি ফার্স্ট কথা দিয়া বাইল দিয়া মানুষে মানে বাইলও ফেলায় রাখতে পারি না, না ঠকাইতে পারি না। আমার ভাই অত্যন্ত চমৎকার ভাবে প্রথম পালার মঞ্চ শেষ করলেন। আমার ভাইয়ের কাছে জানার বিষয় থাকবে পালা থেকে, আপনি যে বলতেছেন আল্লাহ পাক যেখানে ছিলেন ওইখানে ছিল আপনার বেলায়েত, আসলে আপনার বেলায়েতের বয়স কত? আপনি যে বেলায়েত করতেছেন আসলেই অরিজিনালি আপনার বেলায়েতের বয়স কত? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহুকে বেলায়েতের ভার দিয়েছিলেন। কি কোন দিছিল না? হ্যাঁ, নবীর দরজা যখন বন্ধ হয়ে যাবে তার কিছু আগে আমার হযরত আলীর কাছে বেলায়েতের ভার দিয়ে গেছিল। তার মানে এখানে হিসাব করলে বোঝা যায় বেলায়েতে আসার আগে বেলায়েতটা রাসূলের কাছে ছিল, রাসূলের কাছে বেলায়েতটা ছিল, এটা ভারপ্রাপ্ত হয়েছে হযরত আলী। এখন আপনার কাছে আমার জানার বিষয়, আলীর কাছে বেলায়েতটা কতদিন ছিল? আলীর পরে হযরত আলীর পরে বেলায়েতটা কার কাছে ছিল, কিভাবে ছিল এবং কিভাবে দিছিল? আর বেশি কিছু কইতাম না, কারণ বেশি কই যদি তাহলে কবে শরীরে বেশি ফেঁকে মঞ্চের টাকা ভাই রবি সরকার বেয়াদব হয়ে গেছে গা। আমার বড় ভাই তো এটি কইতেই পারে, স্বাভাবিক। রাখলাম এখানে। আমার ভাই মন চাইলে আমার যদি উত্তর দিতে চায় দিবে, আর যদি একটা বেজাল আপনার ধরাত পড়ে তাইলে মনে করেন যে মাইক্রোফোনের স্ট্যান্ড আছে, আমি তো ছোট মানুষ। হ্যাঁ হ্যাঁ, বাড়ি আর আমি যদি কিছু না পারি তাহলে মনে করেন যদি মঞ্চের থেকে জোর মারবাম, আমার লজ্জা শরম কিচ্ছু হইতো না, কারণ আমি ছোট মানুষ। আমার কুলো উড়নের এই অধিকার আমার আছে, কান দৌড়ানোর অধিকার আছে। এই দেখবেন এই যে ক্রিমটা মাখছেন কিন্তু আগ্রাইতে, এটা কিন্তু বালামিতে মেশিন না দেখে চুলটির মধ্যে ধরে জাতা দিয়ে ডলাতে দিচ্ছি। বুঝছেন? আসলে কিন্তু আমি ছোট্টবেলা থেকে এই সালাম সরকার, হবির সরকার এরা কিন্তু কোলো করে আমারে বড় করছে। এখন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সংসার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারার কাছে আমি যদি বুড়িও হয়ে যাই তাহলে ছোট।